চাচা ভাতিজা দুইজনে গল্প করে, আমার আপনার পয়গম্বরকে প্রশ্ন করে, মুহাম্মদ শুনো, ব্যক্তিগতভাবে মন থেকে তোমার আমি মুহাব্বত করি। মুহাব্বত করার বহু কারণ আছে। এই আবু জাহেলের চোখের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু অলৌকিক ঘটনা ঘটায় দিয়েছে, আবু জাহেল কাউকে বলে বিশ্বাস করাতে পারবে না, আবার নিজের চোখে দেখা অবিশ্বাসও সে করতে পারে না। আমার আপনার পয়গম্বরের বয়স যখন 9-এর উপরে হলো, বাবা নাই, মাও নাই, ছিলেন দাদার আশ্রয়ে, দাদাও নাই। পাহাড়ের একটা গলি পথে চোখের পানিটা নিচে ফেলে দিয়া কান্দেন আর ঘুরতেছেন, মনে মনে ভাবতেছেন আব্বাও নাই, আম্মাও নাই। দাদাজি আমারে আদর করতেন, রাতে সাথে নিয়ে ঘুমাইতেন, গোসল করাইয়া দিতেন, খানা খাওয়াইতেন। দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, উনি ভাবতেছেন আর ঘুরতেছেন। এমন সময় আবু জেহেল অন্য কোথাও থেকে সে তার মহল্লায় ঢুকতেছে, ঘোড়ার উপর সোয়ার আবু জাহেল। শিশু মুহাম্মদকে দেখাই পাশে গিয়ে ডাক দে, বাতিজা তুমি এখানে কেন? পথ হারায় চলে আসছো নাকি? না চাচা যান, পথ হারায় আসি নেই, আসো তোমার বাড়িতে পৌঁছায়া দেই, আসো আমার ঘোড়ার উপরে উঠো। টান দিয়ে উনি উঠাইলেন আবু জাহেলের পিছন, চাবুক মারা শুরু হইল। ঘোড়া সামনের দিকে তো কদম বাড়ায় না, ঘোড়া সামনের 2 পা জমিনে গেড়ে ফেলছে, আর কদম বাড়ায় না। আবু জাহেল আশ্চর্য হয়ে গেছে, যেই ঘোড়া নিয়ে এত বছর যাবৎ নিজে ব্যবহার করি, কোনদিন এমন দৃশ্য তো আমি দেখি নাই। পেরেশান হয়ে গেলেন, চাবুক মারতে মারতে নিজে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু সামনের দিকে যায় না। যেই মাত্র শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টান দিয়া সামনে বসে, এমনি ঘোড়ার গতিটা এতটা বাড়লো, আবু জাহেল লাগাম ধরে রাখতে পারে না। কি হয়ে গেল তোমার, কি হয়ে গেল? এত স্পিড, এত জোরে যে তুমি দৌড় শুরু করলা রে, আমি তো এইভাবে দৌড়তে কোনোদিন দেখি নাই, হয়তো উল্টে পড়ে যাবে, এইভাবে কেন দৌড় রে আমার ঘোড়া? আল্লাহর কুদরত প্রকাশ করায়া দিলেন, নবীর জন্য নবুয়তের দলিল প্রকাশ করায়া দিলেন। ঘোড়ার জবান দিয়া মানুষের মতো কথা বের হওয়া শুরু হয়ে গেছে, ঘোড়ার জবান দিয়া মানুষের মতো কথা বের হওয়া শুরু হয়েছে। আমার মালিক, আমি জীবনে ভাবিও না আমার পিঠে এত দামি মানুষ বসবে, এই দামি মানুষ আমার পিঠের উপরে বসবে, আমি ভাবতেও পারি নাই। আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি, উল্টে পড়ে গেলেও আমার কোনো কষ্ট নাই। আবু জাহেল আশ্চর্য হয়ে গেছে, গোত্রের কাছে গেল, কুরাইশওয়ালাদেরকে ডাকতেছে, রে আমার কুরাইশ বংশের মানুষেরা, আসো, এই শিশুকে তোমরা ভালো করে দেখাশোনা করো। আপন চাচাদেরকে ডাকতেছেন, রসুলের আপন চাচা, কাছের একদম কাছের মানুষদেরকে ডাকতেছেন। আবু জেহেলও কাছের, তবে আপন চাচা না, চাস্তুল্যে চাচা। তাদেরকে ডাকতেছেন, শুনো, মুহাম্মাদের দেখাশোনা ভালোভাবে করবা। আমি একটা ভবিষ্যৎবাণী বলি, এই শিশু যেই দিন বড় হবে, বংশের মুখ তার দ্বারায় উজ্জ্বল হবে। এই কথাটা কি আর কেউ না বুঝে?
কারণ এমন এক দৃশ্য সে চোখে দেখছে, কারোর কাছে বললে কেউ মানবে না, বিশ্বাস করবে না। নিজের চোখে দেখা সে অবিশ্বাস করতে পারে না। সে চোখে দেখেও যে ঈমান আনলো না, এই কারণেই আবু জেহেল, মূর্খের বাপ, অন্ধের বাপ, আবু জেহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ, তোমার আর আমার দূরত্ব কি? তুমি এক আল্লাহর উপরে তুমি যে আল্লাহর দাওয়াত দাও, আসমান জমিনের মালিক যে আল্লাহ, এটা আমিও মানি, মক্কার সব মানুষই মানে, তাহলে তুমি কোন আল্লাহর দাওয়াত দাও? আসমান জমিনের মালিক যে আল্লাহ আমরাও মানি, তুমি নতুন করে আবার কেন বিভ্রান্তি চড়াও? তোমার আল্লাহ কেমন, আমার আল্লাহ বা কেমন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান, একদিন দুনিয়াতে ছিলাম না, এই কথা আপনি মানেননি যে হ্যাঁ মানি। এখন আছি, একদিন থাকবো না, ওইটাও মানেননি যে হ্যাঁ এটাও মানি। একদিন ছিলাম না, এই বিশ্বাস আমাদেরও আছে না নেই? আবু জেহেলেরও ছিল। একদিন থাকবো না, ওই বিশ্বাস আমরা যেমন করি সেও করত। যেই মাত্র নবীজি বললেন, চাচা যান, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নির্দিষ্ট সময় আসলে মহান আল্লাহর সামনে সব আবার দাঁড়াইতে হবে। আল্লাহ আবার হাসরের ময়দান কায়েম করবেন, পরকাল কায়েম করবেন, আবার জিন্দা করবেন। ছিলাম না বিশ্বাস করে, আসি থাকবো না এটা বিশ্বাস করে, কিন্তু হাসরের ময়দান পরকাল হবে, ওইটা আবু জেহেল বিশ্বাস করে না। তাহলে মূল ইমানের ভিত্তিটা পরকাল বিশ্বাস। যে ব্যক্তি পরকাল বিশ্বাস পরিপূর্ণ করে না, তার ইমান পূর্ণ না, ইমান নাই। পরকালের বিশ্বাস আমাদের আছে না নাই? কিয়ামত, ছোট কিয়ামত, বড় কিয়ামত। এই ছোট কিয়ামত হলো ব্যক্তিগত, যে যখন মারা গেল তার কিয়ামত তখনই ঘটে গেল। সমষ্টিগত বড় কিয়ামত ঘটবে, তবে কখন ঘটবে এটা একমাত্র জানেন কে? জবান করে আলসিটিয়া ভাঙ্গিয়া একটু মন লাগায় এখন তো শুনি, কে জানেন? বড় কিয়ামত কখন হবে এটা শুধু আল্লাহ জানে। ছোট কিয়ামতের ব্যাপারে আমরা জানিনি, এই ছোট কিয়ামতও একমাত্র আল্লাহ জানে। কিয়ামত কার কখন ঘটবে, ছোট কিয়ামত বলেন, বড় কিয়ামত বলেন, এটা একমাত্র জানেন কে? কে, কোথায়, কখন? কে, কোথায়, কখন, এই তিনটা। কে মরবে, কোথায় মরবে, কোন সময় মরবে, এই তিন কথা আল্লাহ ছাড়া যে মরবে সেও জানে না। এমনকি আজরাইল আলাইহিস সালাম জান কবজের দায়িত্বে আছেন, উনিও জানেন না। জান কবজ করার দায়িত্বে যিনি আছেন তিনিও জানেন না কার মরণ কখন, কোথায়, কোন সময় হবে। আল্লাহ যখন জানান, আজরাইল তখন জানে। আমার এক লোক এক সময় প্রশ্ন করছিল, হুজুর একটা জিনিস বুঝে আসে না, যে কোন জিনিসটা বুঝে আসে না, যে সকাল 10টার সময় আমরা কিশোরগঞ্জে একজন মারা গেছে, ঠিক একই টাইমে ঢাকাওয়ার একজন মারা গেছে, সিলেটও একজন মরে গেছে। আজরাইল কত তাড়াতাড়ি কেমনে গেল? সে তার বুঝ মতো প্রশ্ন করছে। আরো আশ্চর্যের বিষয় হইল, হুজুর তো আমরা দেশের ভিতরে ঢাকা, কিশোরগঞ্জ, সিলেট, সৌদি আরব মরছে একটাই, কেমনে গেল বুঝাই না।
আমি তারে তাৎক্ষণিক বুঝেছি যে এত চিন্তা করিস না, পরে তোর দ্বারা এর আপাতত চিন্তা একটু কমা। আজরাইল সম্পর্কে আগে একটু বুঝ, আজরাইল কেমন। মহান আল্লাহ পাকের ফেরেশতা আছেন না নাই? কি পরিমাণ আল্লাহু আ'লাম, একমাত্র কে জানেন? আল্লাহ। সমস্ত ফেরেশতার মধ্যে 4 জন বড় ফেরেশতা, 4 ফেরেশতা বড় ফেরেশতা, এবং সমস্ত ফেরেশতাদের সরদার সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম। এই যে বড় বড় 4 জন ফেরেশতা আল্লাহ বানিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। এই 4 জনের কোনো একজনের মাথায় তাম দুনিয়ার সমস্ত পানি যদি ঢেলে দেওয়া হয়, এই 4 জনের কোনো একজনের মাথায় যদি তাম দুনিয়ার সমস্ত পানি ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই 4 জন ফেরেশতা বডির কায়া, দেহের আকৃতি মহান আল্লাহ কত বড় করে বানাইছেন। কই 1 ফোঁটা পানিও মাটিতে পড়তো না, অথচ জমিন 4 ভাগের 3 ভাগেই পানি, 3 ভাগেই পানি। এরপরেও যদি এমন হয় না জানি বডি কত বড়। আমি তারে আরেকটু সহজে বুঝাইলাম, রে বাবা দেখ, আমরা যখন খাবার খাইতে বসি, একটা প্লেটের মধ্যে কয়েক রকমের আইটেম থাকে। রুচিশীল লোক যারা খাবার খাওয়ার সময় একটা কাঁচামরিচ লয়, একটা লেবুর কোয়া লয়, পারলে একটু ফ্রেজের কোয়াও লয়, একটু নুন এক সাইডে লয়, জুত করিয়া খায়। এই যে খাবার খাওয়ার সময় এতগুলো আইটেম নিল, লোকমা মুখে দিয়া কাঁচামরিচ আনতে কি গাড়ি লাগবো? না হুজুর, সামনে তো। বাবারে শোনো, দুনিয়া 7 আসমান 7 জমিন সহ তাম সৃষ্টি জগৎ মহান আল্লাহ আজরাইল আলাইহিস সালামের সামনে একটা প্লেটের মতো বসায় রাখছেন। যার ইন্তেকাল যখন হবে, নোটিশ জারি হয়, নোটিশ দেখেন, সাথে সাথে উঠায় আনেন। এটা এক বর্ণ। আজরাইল আলাইহিস সালাম উনি উনার হেড অফিসেই বসা আছেন, মিকাইল আলাইহিস সালাম উনার অফিসেই বসা আছেন। ওইখান থেকেই পরিচালনা করেন। উনাদের আন্ডারে কাজ করার দায়িত্ব পালন করে অসংখ্য অগণিত ফেরেশতা। আজরাইল আলাইহিস সালাম যিনি, উনি নিজে জান কবজ করতে হবে এমন না। এই জন্য জেনে রাখবেন, এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, ছোট কিয়ামত প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত কিয়ামত, যার মরণ হয় যখন, কিয়ামত ঘটে তখন। তবে এই কিয়ামতটা হয় কেমনে জানোনি? নেককারের একরকম, বদকারের হয় আরেক রকম। নেককারেরটা হয় কেমনে শুনো। একজন নেককার মানুষ দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হবে, আল্লাহর বান্দা, মুমিন মুসলমান, আল্লাহকে খুশি করে ঈমান নিয়ে যখন বিদায় হবে, আজরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে 500 ফেরেশতার একটা বাহিনী পাঠানো হয়। আরেকটু জোরে করুন। এই 500 ফেরেশতা জান্নাতি বাহিনী, সাদা পোশাক পরিহিত অবস্থায়, সুন্দর চেহারার নওজোয়ান 500 ফেরেশতার একটা বাহিনী আজরাইলের পক্ষ থেকে আসছে জান কবজ করার জন্য। প্রত্যেক ফেরেশতার হাতে থাকবে এক হাতে রুমাল আর এক হাতে আতরদানি।
500 ফেরেশতা, একজন ফেরেশতার হাতের আতরের ঘ্রাণের সাথে আরেকজনের ঘ্রাণের কোনো মিল নাই, একজনের ঘ্রাণের সাথে আরেকজনের ঘ্রাণের কোনো মিল নাই, ভিন্ন ভিন্ন ঘ্রাণ। এই যে 500 আতরদানি আছে, এই তামাম পৃথিবী বিক্রি করলেও একটা আতরের শিশির দাম হইবে না। জান্নাতি রুমাল নিয়ে হাজির হয়ে যাবে 500 ফেরেশতার দল। আশপাশে ছেলে নাতি বিবি সব বসা থাকবে, ঠিক কেউ দেখবে না। কিন্তু মুমিন বান্দা মরবে যেই জন, উনি কিন্তু ঠিকই দেখবেন বাহিনী আইসা গেছে, বাহিনী আইসা গেছে। এই জন্য অনেক মুমিন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বাহিনীকে দেখেই সাদা পোশাক পরিহিত, লম্বা জামা, মুখ ভর্তি দাড়ি, নৌজওয়ান, এত সুন্দর চেহারা, পাগড়ি পরিধান করা হুজুর, পরহেজগার, এইরকম চেহারা দেখলে দুনিয়াতে যারা মুস্কি হাসি মারে, আলেম দেখলেই ভালো লাগে এমন মানুষ আছে না নয়? আলেম দেখলেই ভালো লাগে, আলেমদের পোশাক আশাক দেখলে ভালো লাগে, নবীজির সুন্নতি পোশাক। অন্তরে একটা দাগ কাটে, অন্তরে তার একটা প্রশান্তি জাগে। দাড়িওয়ালা মানুষ দেখলেই তার ভালো লাগে। কিন্তু আফসোস, এমন নাফরমানও আছে দাড়িতে মুঠি ধরে আঘাত করে, দাড়ি নিয়ে খুশা পর্যন্ত দেয়, ক্রিটিসাইজ পর্যন্ত করে। জেনে রাখবেন একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, যদি চোখের সামনে দেখেন এমন কারো হালত, একজন মানুষ মুমিন মুসলমানের ঘরে জন্ম নিয়া ইসলামের কোনো একটা বিষয়, অর্থাৎ আল্লাহর পয়গম্বরের কোন একটা সুন্নতকে নিয়ে কটাক্ষ করছে, কটাক্ষ করেছে, সুন্নতকে অস্বীকার করেছে, অবজ্ঞা করেছে, একটু ছোট চোখে দেখছে, সে যে কাফের, সে যে বেঈমান, কোনো সন্দেহ না। আল্লাহর রাসূলের একটা আদর্শকে ছোট চোখে দেখে সাবধান। দুনিয়াতে আলেম দেখলেই ভালো লাগতো, মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হবে, ফেরেশতার জামাত কতজন? আপনার ঘুমাই গেছেন লাগতেছে, কেলা ঘুমো, আব্দুল দেখি একটু না, ঘুমো না, সজাগ দোয়া হয়ে যেত, আর কিছু সময় চলতো, বুঝল না, তালরা বালা বুঝতেছি না আমি, কিছুক্ষণ চলতো। এই হককে কে কে আসেন একটু হাত তুলেন তো, একটু না এখন দিদি আসেন আছে। আমরা সাথে মাঝে মাঝে একটু সঙ্গে একটু হা না টিকবে, ঠিক একটু হুঁ হা তো করবে, যেহেতু সেটা কথা বুঝতেছেন, এটা তো আমরা বুঝতাম অন্তত, তাহলে উৎসাহ জানি কথা বলি। জান্নাতি হোক আর জাহান্নামী হোক, ফেরেশতা আসবে 500 ফেরেশতা। মুমিন বান্দাকে নেওয়ার জন্য জান্নাতি ফেরেশতা 500 ফেরেশতার বাহিনী, এক হাতে রুমাল আর এক হাতে আতর। জানটা বের করা হবে কেমনে? একটা শিশুকে মার কুল থেকে বাবার কুলে দিলে যেমন লাগে, মার কুল থেকে বাবার কুল, মার কুল থেকে বাবার কুল, কুল বদলাইলে যেমন লাগে, শিশু যেইভাবে খুশি খুশিতে বিদায় হয়, মহান আল্লাহ মুমিন বান্দাকে দুনিয়া থেকে এই যে ছোট কিয়ামতটা ঘটাইবেন, এইভাবে শান্তি এবং সুখের সাথে ঘটায়া দেন। অথচ আজরাইলের চরিত্রই হলো চাপ দিয়া জান বের করা। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতা বানাইছেন এই কাজের জন্য। একদল ফেরেশতার দায়িত্ব হলো গিরা খুলনেওয়ালা, আর একদল ফেরেশতার দায়িত্ব হলো ডুব দিয়া গভীর থেকে জান বের করা।
এক দলে গিরা কুলে আর এক দলে ডুব